19টি ভিডিও এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে। পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট 11টি। অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে 2টি। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে, যেই কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেটিও এখানে আছে। এর বাইরে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে। বিভিন্ন বই এবং রিপোর্ট দাখিল করা হয়েছে 11টি। এর মধ্যে জাতিসংঘ যে বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের উপরে যে তদন্ত রিপোর্ট করেছিলেন সেই রিপোর্টটিও আছে। হিউম্যান রাইটস ওয়াচ যেটা করেছিলেন সেটাও আছে। এর বাইরে বিভিন্ন সংস্থার রিপোর্টগুলো এখানে আছে। বিভিন্ন ডেথ সার্টিফিকেট, 6টা ডেথ সার্টিফিকেট এখানে দাখিল করা হয়েছে। মোটা দাগে আমাদের আজকে জাতির কাছে মেসেজ হচ্ছে, জবানবন্দি গৃহীত হয়েছে। এখান থেকে আমরা যখন ফর্মাল চার্জ চিফ প্রসিকিউটর যখন ফর্মাল চার্জ দাখিল করবেন, তখন এখান থেকে আমরা হয়তো এর সংখ্যা কমানো হতে পারে। আমরা দেখব যে সবচেয়ে বেস্ট যারা আছে তাদেরকে হয়তো উপস্থাপন করা হবে। ভিডিও চিত্র ধারণ করে যেটা আমরা প্রমাণাদি পেয়েছি এবং সেগুলোকে এখন নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষার পরে যেটা পেয়েছি, 19টি ভিডিও এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে। পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট 11টি। অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে 2টি। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে, যেই কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেটিও এখানে আছে। এর বাইরে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে। বিভিন্ন বই এবং রিপোর্ট দাখিল করা হয়েছে 11টি। এর মধ্যে জাতিসংঘ যে বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের উপরে যে তদন্ত রিপোর্ট করেছিলেন সেই রিপোর্টটিও আছে। হিউম্যান রাইটস ওয়াচ যেটা করেছিলেন সেটাও আছে। এর বাইরে বিভিন্ন সংস্থার রিপোর্টগুলো এখানে আছে। বিভিন্ন ডেথ সার্টিফিকেট, 6টা ডেথ সার্টিফিকেট এখানে দাখিল করা হয়েছে। আরও অন্যান্য বস্তু যে সমস্ত মামলার সাক্ষ্য প্রমাণের জন্য প্রয়োজন সেগুলো তারা জব্দ করেছেন। মোটা দাগে আমাদের আজকে জাতির কাছে মেসেজ হচ্ছে, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথম মামলা হিসাবে চানখারপুলের এই 6 জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন। তারা চার্জশিট অর্থাৎ তদন্ত রিপোর্ট 20 এপ্রিল দাখিল করেছেন। আজকে আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানালাম। এটার পরবর্তী প্রক্রিয়া হচ্ছে এই চার্জশিটের ভিত্তিতে, প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, এটা চিফ প্রসিকিউটর বরাবরে তারা দাখিল করেছেন। এটার ভিত্তিতে এখন চিফ প্রসিকিউটরের অফিস ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে আদালতে দাখিল করবেন। আমাদের পরবর্তী কয়েকদিন সময় লাগবে। সেই কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। ফর্মাল চার্জ কোর্টে দাখিলের পরেই আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে। তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-এর 3-এর এ, এফ, জি, এইচ এবং 4-1, 4-2 এবং 4-3 ধারায় মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার অভিযোগ প্রমাণিত হয়েছে তদন্তে। সে কারণে তারা চার্জশিট দাখিল করেছেন। ইনশাল্লাহ আমরা এই রিপোর্ট পেয়েছি গতকালকে আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থায় এটা আমার কাছে হস্তান্তর করা হয়েছিল। আজকে তারা এখানে নিয়ে এসেছেন। আজকের থেকেই ফর্মাল চার্জ তৈরির প্রক্রিয়াটা শুরু হবে। অল্প কয়েকদিনের মধ্যেই ফর্মাল চার্জ তৈরি হয়ে যাওয়ার পরপরই আদালতে এটা আমরা দাখিল করব এবং আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই অনুযায়ী আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। হ্যাঁ, যে সমস্ত শহীদরা এই ঘটনায় শহীদ হয়েছেন তারা হচ্ছেন শহীদ শাহরিয়ার আনাস খান, শেখ মাহাদি হাসান জুনায়েদ, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ ইসমামুল হক এবং শহীদ মানিক মিয়া। এই 6 জনের হত্যাকাণ্ডের ঘটনার সাথে এই চার্জশিটটা। এর বাইরে এই এলাকাতে আরও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বিভিন্ন সময়, সেটার জন্য কিন্তু তদন্ত অব্যাহত আছে এবং সেটার জন্য আলাদাভাবে যারা পারপিট্রেটর ছিল তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট যথারীতি আবারও জমা হবে অন্যান্য ঘটনাগুলোর প্রেক্ষিতে।